গুগলের স্ন্যাপসিড অ্যাপের সঙ্গে আমরা সবাই হয়তো কম বেশি পরিচিত। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে স্ন্যাপসিডের অ্যাম্বিয়েন্স টুলের সাহায্যে যে কোনো ছবির লাইট, কালার এবং টোটালি হাই ডাইনামিক রেঞ্জ ড্রামাটিক্যালি ইমপ্রুভ করবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। তো কাজটি শুরু করার জন্য প্রথমে আমরা যে কোনো একটি ছবিকে শেয়ার অপশনে ক্লিক করে সরাসরি স্ন্যাপসিডে ইম্পোর্ট করে নিব। তো এখন পর্যন্ত এটি একটি নন এডিটেড ফটো। আপনারা স্ন্যাপসিডের টুলস অপশনের টিউন ইমেজে গেলেই অ্যাম্বিয়েন্স অপশনটা খুঁজে পাবেন। যদিও লাইটরুম স্ন্যাপসিডের থেকে অনেক সমৃদ্ধশালী এবং ভালো একটি অ্যাপ এডিট করার জন্য, কিন্তু লাইটরুমের সরাসরি অ্যাম্বিয়েন্স অপশনটি আপনি পাবেন না। তো যাই হোক, আমরা টিউন ইমেজে গিয়ে স্ন্যাপসিডের অ্যাম্বিয়েন্সটা বাড়িয়ে দেব। দেখুন, অ্যাম্বিয়েন্স বাড়ানোর সাথে সাথে ছবিটা কী থেকে কী হয়ে যাচ্ছে। আবার যদি আমরা অ্যাম্বিয়েন্স কমিয়ে দিই তাহলে দেখুন কেমন লাগতেছে। একটি ছবির অ্যাম্বিয়েন্স যখন আপনি বাড়িয়ে দিবেন তখন সেই ছবিটির শ্যাডো এবং হাইলাইটের ব্যালেন্সটা পারফেক্ট হয়ে যাবে। ছবিতে থাকা শ্যাডোটি বেড়ে যাবে এবং হাইলাইটটি কমে যাবে, মানে দুটোর মধ্যে একটি ব্যালেন্স সৃষ্টি হবে আর কি। তো আপনি অ্যাম্বিয়েন্স যখন বাড়াবেন বা আমরা 0 থেকে যখন আমরা এটিকে 100% করে দেবো, +100 করে দেবো, দেখুন এটা আগে কেমন ছিল এখন কেমন। ছবিটা আগে থেকে অনেক ডাইনামিক লাগছে বা এটার টোটাল হাই ডাইনামিক রেঞ্জ বা HDR বেড়ে গিয়েছে এবং কোনো অতিরিক্ত নয়েজ বা কোনো এফেক্টও পড়েনি। দেখুন ছবিটা আগে কেমন ছিল আর এখন কেমন। এবং অ্যাম্বিয়েন্স বাড়ানোর সাথে সাথে যদি আপনারা এখানে সিলেক্টিভ অপশন ইউজ করে বা স্ন্যাপসিডের অন্যান্য অপশন ইউজ করে যদি হালকা এডিট করেন তাহলে ছবিটা আরও সুন্দর লাগবে। কিন্তু এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের দেখানো যে লাইটরুমের অ্যাম্বিয়েন্স টুলটা কতটা ম্যাজিক্যাল এবং অ্যামেজিং। তবে আপনি যদি একবার অ্যাম্বিয়েন্স ইউজ করে আবার যদি অ্যাম্বিয়েন্স ইউজ করতে যান সেক্ষেত্রে ছবিটা অতিরিক্ত ডাইনামিক রেঞ্জ হয়ে যাবে বা কালার অতিরিক্ত ভাইব্রেন্স হয়ে যাবে এবং জ্বলে পড়ে যেতে পারে। তো দ্বিতীয়বার করার দরকার নেই। তো আপনারা যে কোনো ছবি যেটিতে শ্যাডো বা হাইলাইট ব্যালেন্স নেই, তো সেক্ষেত্রে সেটা ব্যালেন্স করে নিতে পারেন অ্যাম্বিয়েন্স টুলের সাহায্যে। তারপর আপনারা চাইলে এই ছবিকে লাইটরুমে নিয়ে আরও ভালো মতো এডিট করতে পারেন। বাট বেসিক এডিটিংয়ের জন্য শুধুমাত্র শ্যাডো, হাইলাইট বা টোটাল লাইটটা অ্যাডজাস্ট করার জন্য অ্যাম্বিয়েন্স টুলটা এনাফ। অ্যান্ড অ্যাম্বিয়েন্স টুলস শুধু লাইট অ্যাডজাস্ট করে তা না, এটা আপনার ছবির কালার, ভাইব্রেন্স, স্যাচুরেশন এটিও অ্যাডজাস্ট করে দেয়। তো এবার আমরা অন্য একটি পিক দিয়ে আবার ট্রাই করব। আমরা এই ছবিটা আবার শেয়ারে ক্লিক করে স্ন্যাপসিডে নিব। তো আমরা যখন এটার অ্যাম্বিয়েন্স বাড়াবো দেখুন ছবিটার শ্যাডো এবং হাইলাইটটা কতটা ব্যালেন্স হয়ে গিয়েছে। যখন আগে কেমন ছিল এখন কেমন, ডাইনামিক রেঞ্জটা অলরেডি অ্যাডজাস্টেড হয়ে গিয়েছে। এবার আমরা এই ছবিটা লাস্টলি ইম্পোর্ট করব স্ন্যাপসিডে। দেখা যাক এটার রেজাল্ট কেমন আসে। তো আমরা এটার অ্যাম্বিয়েন্স যখন বাড়িয়ে দিই দেখুন এই ছবিটার আগে শ্যাডো এরিয়াটা কত ডার্ক ছিল, শ্যাডো আর হাইলাইট এরিয়াটা অ্যাডজাস্টেড হয়ে গিয়েছে এবং এই ছবিটা একটু কুল লাগতেছে। সো এটার যদি ওয়ার্ম টোন আমরা, এটা শুধু বেসিক অ্যাডজাস্টমেন্ট। আর চাইলে আপনি স্ন্যাপসিড দিয়ে একটি সম্পূর্ণ পূর্ণাঙ্গ ছবি এডিট করতে পারেন, বাট স্ন্যাপসিডের অ্যাম্বিয়েন্স টুল ইউজ করে আপনি ছবিকে যদি লাইটরুমে নেন সেক্ষেত্রে আপনি আরও ভালো রেজাল্ট পাবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে স্ন্যাপসিডের অ্যাম্বিয়েন্স টুল ইউজ করতে হবে। অ্যাম্বিয়েন্স টুলের কথা হয়তো অনেকে জানে, হয়তো অনেকে জানে না, কিন্তু এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে লাইটরুমের অ্যাম্বিয়েন্স টুলটা কতটা ম্যাজিক্যাল সেটাই আপনাদের দেখানো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।